কমতে থাকবে আর চোখের জ্যোতি কমে যাবে। এখন বলতেছে ভাই আমি আস্তে আস্তে চোখে পাওয়ার কম দেখছি, আর আমার তো দাড়ি নাই, আমি দাড়ি তো কাটতে আছি, মনে হয় আমাকে আরো সুন্দর লাগছে, লাবণ্যতা লাগছে, কিন্তু দিন দিন যে আপনার ওইটা হারিয়ে যাচ্ছে আপনি একটা বারো টের পাচ্ছেন না। পরীক্ষা করে দেখুন, নিজেই বুঝতে পারবেন। এরপরে বিশ্বনবী বলছেন বান্দারে, আল্লাহর ফেরেশতা তোমরা দেখো উহুদের পাহাড় কত বড়, তোমরা কি জানো একটা উহুদের পাহাড়ের আয়তন কত, দীর্ঘ কত? হাজী সাহেব এখানে অনেকে নাই, তারা মক্কাতে গেছেন। উহুদের পাহাড়ের আয়তন কত অনেকে আমরা হয়তো জানি না। 4.5 কিলোমিটার প্রশস্ত, 9 কিলোমিটার, 8.5 কিলোমিটার, 9 কিলোমিটার লম্বা এক একটা উহুদের পাহাড়। বলেন তো এই পাহাড়ের সওয়াবের কথা কোথায় দেওয়া আছে? জানা নাই। জানাজার অধ্যায় আছে আপনার। এক একটা জানাজায় কোন মুসলমান যদি আপনার শরীক হয়, উপস্থিত হয়, তাহলে ওই বান্দার আমলনামায় এক উহুদ, ওই যে পাহাড়, এই পাহাড় সমপরিমাণ ওই সওয়াব লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। হাজী সাহেব তারা সামনে দেখিনি, আমরা এমনি ভিডিওতে দেখেছি, সশরীরে যাওয়ার সুযোগ হয়নি, তবে নিয়ত আছে যাও। এরপরে বলছে তাহলে বড় ফেরেশতা কত বড় হবে? সাহাবায়েরা প্রশ্ন করলেন, বিশ্বনবী বলছেন তোমরা শুনে রাখো, এই যে আসমান দেখতে পাচ্ছ, যত দূর চোখ যাচ্ছে, এক একটা বড় ফেরেশতা দিছে পাঁচ, আর আসমানের উপরে মাথা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা কত বড়? বুখারীর হাদিস। ফেরেশতা সংকল্পে যখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই ফেরেশতাগুলো আপনাদের জন্য সকাল থেকে আগ্রহ করে দরজায় দাঁড়িয়েছে, কিন্তু আপনারা কখন আসলেন? শেরপুর শিমলা গ্রামের বাসিন্দাদের বলছি, আল্লাহর কসম করে বলছি ভাই, কিছু না হলে পৃথিবীর যত কাজ আছে, আপনার পৃথিবীর যত কাজ আছে, যখন মুয়াজ্জিন আযান দিয়েছে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কাজটা ফেলে রেখে আপনার রিজিকের সন্তান ভাই দেবে কি? কথা বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ। বুখারী মুসলিমের হাদিস বলেছেন, পৃথিবীর বুকে ক্ষুদ্রতম পিপীলিকা, পৃথিবীর বুকে সর্বোচ্চ বড় পানি আমরা ধরি হাতি, এর থেকে বড় পানি তিমি, বড় তিমি, নীল তিমি, কত তিমি রয়েছে সমুদ্র সৈকতে। এই তিমির মাছের খাবার আমি আল্লাহ দিই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, এটা আল্লাহ বলেছেন দিতে। তাহলে আপনি কেন বসে আছেন দোকানে? যেখানে বলা আছে, আল্লাহ বলেন সূরা জুমা 62 নম্বর সূরা 8, 9 নম্বর, 10 নম্বর আয়াতে বলছে যে ফান্তাসিরু ফিলাস, বান্দারে যখন তোমার আযান হয়ে গেছে, তুমি যখন নামাজের দিকে তুমি সামনে দাও, ছুটে যাও এবং দোকানপাট যা আছে তোমরা বন্ধ করো। এরপর যখন ফান্তাসিরু ফিলাস, যখন নামাজ সমাপ্ত হয়, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, এবং আপনার সন্তানের দিকে সন্তানের বেড়ে বাড়িয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার 1 টাকা যদি উপার্জন করো, আমি তোমার 1 টাকা 1000 টাকা বরকত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বসে আছেন, কে দিবে? আমি 10 টাকা কামাই করছি সারাদিন। আপনার তো রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন, বলে দিয়েছে ভাই। এরপরে আপনার কিসের চিন্তা? আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে, পৃথিবীর কোনো মানুষের দরকার নাই। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের গুরুত্ব দিয়ে বলছেন, সামনের কাতারে ফজিলত তোমরা জানো না রে। ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, আল-সুকি তোমার কুরবানি তোমার জন্য বলা হয়েছে, কুরবানি তোমার জন্য। তোমার যদি নামাজ না থাকে তাহলে তোমার কুরবানি দরকার নাই, তুমি ঈদগাহের ময়দানে তুমি যাবে না। আর যদি তোমার সমর্থন না থাকে, তোমার ঘর যদি থাকে চালা, 1 চাল বিক্রি করে তুমি কুরবানি দাও। কার কথা? আল্লাহ বলছেন তোমার নামাজ নাই, তোমার কুরবানি দেওয়া দরকার নাই। তুমি কুরবানি দাও কি করবে? তুমি নতুন পাঞ্জাবি পরে কি করবে? তোমার কুরবানি দেওয়ার দরকার নাই, তুমি বেঁচে গেলে। তোমার নামাজও নয়, তোমার কুরবানি নয়, তোমার ঈদের মাঠে যাওয়ার দরকার নেই। আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আল্লাহর কথা যদি সঠিক হয়, তাহলে আগে আপনাকে আসতে হবে কুলিন্নাস সালাতি, আগে নামাজ কায়েম করুন, তারপর ওয়া নুসুকি, তারপরে কুরবানি করো, তারপর তুমি বিশ্বাস করো ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জীবন ধারণ করেছেন, আল্লাহই মৃত্যুবরণ করবেন, এবং আল্লাহ তাআলা সুম্মা ইলাইহি তুরজাউন, আপনাকে আবার কবরে পাঠাবে, কবর থেকে আপনাকে আল্লাহ তাআলা আবার উত্তরণ করবে। সুবহানাল্লাহ বলেন। একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, মৃত্যুর কথা কোরআনের মধ্যে 3 জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 125 নম্বর আয়াত, সূরা আনবিয়া 21 নম্বর সূরা 35 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 57 নম্বর আয়াত। একই কথা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলেন।
মৃত্যুর কথা স্মরণ করতে হবে একাধিকবার। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দিনের মধ্যে 70-এর অধিকবার মৃত্যুর কথা স্মরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে যারা এখানে আছি বলেন তো সকাল থেকে কয়বার মৃত্যুর কথা স্মরণ করেছি? অনেক একবার না, জিরো। অথচ সারা দুনিয়া যেখানে আপনার পড়ে আছে, মাটির নিচে অর্ধেক, উপরে অর্ধেক, এই আল্লাহর বান্দারা যারা তার সম্পত্তি রেখে গেলেন, যারা যে সম্পত্তি ভোগ করছেন, যে পিতা আপনাকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার